আল্লাহ জোয়ান কি আর আই দিছি তোমার নাফরমানির মধ্যে করিয়া, ইয়া আল্লাহ বড় বেমার তুমি আমারে দিলেইছো। আয় আল্লাহ এই নমাজও আমার উজু ঠিক রাখতাম পারি না, আমি বালা করি নমাজ পড়তাম পারি না। থইও মুমর দোলা লইছি আর শরীরটা তৈও মুম করছে আর করিয়া আল্লাহর দরবারে খরাই আল্লাহ আমি তো উজু করতাম, আমার আরেকজনে খরাইয়া দেওয়া লাগে। আমার বিবিরে কত বিল আমি আর ফাঁসিতাম, আমি তৈও মুম করিয়া তোমার কাছে 2 রাকাত নমাজ পড়িয়ার। ইয়া আল্লাহ আমার জিন্দগি তোমার নাফরমানি করি গেছে গিয়ে একটা ওয়াক্ত নমাজ পড়ছি না রে আল্লাহ। মাহবুদ আমার বেমার দে কমাইয়া দেও রে আল্লাহ, যদি আমার বেমার খান তোরে কমাইয়া দিলাও তাইলে আমার হক গুণ তারে আমি আদায় করবো। তোমার দরবার আমি খুঁজিয়ার দেব আল্লাহ। আমার মৌত তো সময় পর্যন্ত করিও না, যতক্ষণ পর্যন্ত আমার হক নমাজ গুণটা আদায় হয় না রে আল্লাহ। হইয়া সারাদিন খান্দের আর রাত খান্দের, আর যে সময় শরীরও ভালো লাগে নমাজ পড়ে খান্দিতে খান্দিতে হঠাৎ একদিন মকবুল সময় আই গেছে, কবুলিয়তের সময় আই গেছে কি আল্লাহর দরবার ফরিস্তায় আওয়াজ দিলাইছেন। আল্লাহ কইছেন যা আমার নাফরমানি তো আমার লগে নাফরমানি করছে, এখন দেখে বুঝি লইছে নাফরমানি করে জন্য তো যাইতে পারতো না এখানদের, আর এখন আদায় করতে পারেন না। যা আমার রহমত ইন্না রহমতি সবাকত আলা গজবি, আমার রহমত গজবর আগে আগে দৌড়ায়। যাও গুলাম রে আমি মাফ করে দিলেই আল্লাহ মাফ করে দিলেই বা সম্ভব আছে মাফ হওয়ার, কিন্তু যদি বাইর 60,000 টাকা দেয় না আল্লাহ কুক্ষণে কথা কানুন বানাইয়া তৈ দিছেন, যার হক মারছো তার হক আদায় যতক্ষণ পর্যন্ত তার কাছে আদায় করাইছ না আমার কাছে তওবা করলে আমি মাফ দিতাম নাই। একজনের হক মারিয়া যদি হজ করো হজ কবুল হইব, কিন্তু যখন ব্যস্ত যাওয়ার সময় হয়ে যাব তার হকর বদলা তোমার হজরে দেওয়া লাগবো, দিয়া হে জন্য তো যাইব তোমার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই। ও কথা আনতা আমি কইছিলাম কয় দিন আমার গেইলাইছেন। ও যে যারা কমেন্ট লেখে নানি এরার আঙ্গুলি গুদ যখন যাওয়ার লাগি সাক্ষী হইব ইনশাআল্লাহ। ও গুনতে লেখে নানি হারাম তওবা ওতা হতা কইয়া মেসা বকলর ব্যাপারে যা এরে আমার ব্যাপারে গাই দেই আমি খুশ হই। আমারে যদি কমেন্ট দেখে কুত্তার বাচ্চাও কই দেয় আমি ওলা খুশ হই। খুশ হওয়ার মতলব কিতা জানানি আমার ওখানে খাটিয়া নিব নানি আমল করতাম পারিয়ার না হে নের লাভ নানি। কিন্তু কোনো আল্লাহওয়ালা মেসাও আমি তো আল্লাহওয়ালা মানুষ না, আমি লাউরি গন্ড এক মানুষ, কিন্তু কোনো নেক মানুষের গিল্লাত যাইও না। যদি একবার 4.5 দিন হালাক হয়ে যাবে কি একবারে ওই যে খালি অনবরত লেখ না হালাক হয়ে যাবে গিয়া, খালি তা কোনো সাধারণ জিনিস নয় মানুষের গিল্লা করা। হক কইতে তো আমরা মনে করি না খালি টেকা পয়সা অগুন, হক কইল মানুষের রিবত যেগু করছো ইগু জিন্দগিত মা বইতে না যতক্ষণ পর্যন্ত তার কাছে গিয়ে মাফ চাইছো না, ইলা রিবত করি না নি আমরা মাথো না কিন্তু ইলারে তো আমরা গুণা মনেও করি না। ও সড়কর দ্বারা যারা বইছেন কইলে খারাপ পাইবা ওই ওয়াজও আইতরা না হিনো, কিন্তু একজনে আরেকজনের গিল্লা গাইতরা এগুলো অনেক মানুষ বারইবা ও কইলে খারাপ পাইবে তুমি দিন আমারে মানুষের বালাও পায় না। ওই তো হনো বইছেন খরকে কিলা ওয়াজ করেন কিলা না, আর কমেন্টর হারা বান্দিতরা খালি একসারা উইতে দিতা। যদি অতকার পর্যন্ত তুমি আই গেছো তাইলে এই মফিল আইলে কিতা তোমার অত কমর বিষয় ধরিলাই হিনো তো বোয়াত রইছো নানি কি বোয়া কান্তা হনো যদি বই যাও তাইলে তো তোমার জন্য তো যাবার একটা সাক্ষী বনি যাইব নানি। ইনো বইতা না আর খাইল হকুলাইয়া বইবাই দূর দূর সি তোবা তোবা কলম লইয়া বইবাই বহুত মানুষ। এখানে আমার মুখ কথা নাই হজরত মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি একদিন এক আলিম হজরত মৌলানা আবু তালিব রহমানির এক বয়ান দিছিলাম মুসলিম পার্সনের ল বৌডো ওখানোর ব্যাপারে বহুত মানুষে বহুতটা লিখি লইছিলা, আর অগুন্ডে তানে এক তালেবাই কই দিছিল গিয়া হজরত আবু তালিব রহমানির ব্যাপারে বড় বড় আলিমুখলে হলা গিল্লা গাইছেন। ও তাই শায়দ 200 ইয়া বইয়া কইছিলা মেরে গুমান के मुताबिक আলামতে কিয়ামত নজর आ रही है। আমার বুদ্ধি হয়েছে গুমান অর্থাৎ আমার হিসাবে আমি বুধ হই আর কিয়ামতের আলামত নজর आ रही। ये कलम भी गवाह बनेगा इस आदमी की जहन्नम के लिए, ये कलम ही को साक्षी बनिब जहन्नम যাইবার লাগিয়া। যে গিল্লা যদি খের গিল্লা গায় কিতা গুণা মাফ হয়ে যাবনি মাতো না খিতার লিগে মাফ হয়ে যাবনি। একজনের বিয়াত বাঙ্গানি দেয় নমাজে মাফ করে দিলেই বনি, আর এক বেটার ফুড়ির ইজ্জত ধরি লইছ বিয়া দিতে দেরাই না, আর তুমি জমাতো গেলায় তুমি হজ যারায় তুমি উমরা হড্ডায় খিতা মাফ হয়ে যাবনি। আর বেটার ফুড়ির উপরে বদনাম তুলিছ অমুকর ফুয়ার লগে গেছে কি হইয়া, তাইলে এই সমস্ত মানুষরা মানুষে গুণাও মনে করে না। ফরর হক কই দিতে মানুষে মনে করি ও টাকা পয়সা এগুন টাকা পয়সা এগুন জানার আগে শরীয়তর মাত্র 10 বার আর 90 বার শরীয়ত রইয়া গেছে গিয়া লেনদেনের মধ্যে মাত হতার মধ্যে চরিত্রের মধ্যে। লেনদেন এগু সব থেকে বড় ইমানদারি। লেনদেন যার ঠিক তার ইমানদারি ঠিক, যার জবান ঠিক তার ইমানদারি ঠিক। গিল্লা গীবত এটাই যদি মাফ হয়ে দিত নমাজের কারণে তাহলে আল্লাহ কইলাওনে লা নবী যে কইলাওনে লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবী যে কইলাওনে
লা তাহাসাদু ওয়ালা তাজাসসু ওয়ালা তামাগাজু ওয়ালা তানাফাসু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা এখানে কইলা না মানে এতে দেখা গেল ফরর হক কিছুটা আছে জবানের লগে, কিছুটা আছে মালর লগে, কিছুটা আমারর লগে, কিছুটা নিজের চিন্তাধারার মধ্যে। অনেক সময় চিন্তাধারার কারণে মানুষের ফাঁসি কই দেয়। এর লাগি ওগুন থাকি হেফাজত হওয়া লাগবো। ও টাকানটা আমি কইছিলাম যে বেটার 60,000 টাকা না দিয়া ও টাকা লিয়ে হে গেছে কি উমরা খোঁজ করিয়া আই গেছে কি আল্লাহ তারা ব্যস্ত দিলেই বানি এগুলো পয়সা না দিয়া ইয়া আল্লাহ মুফতি হলে হারি দিয়েছেন। আর ফেসবুকের মুফতি যেটা নেনি ইতারে আমি কই সাগা বাচ্চাই না আমার খারাপ পাওয়ার বালা হওয়া পাইও, কারণ সাগিয়ে বেশিরভাগ সাগিনতে 2 বাচ্চা দেন নানি মাথনা কিতার লাগিয়া বেশিরভাগ সাগিনতে 2 বাচ্চা দেন। ও 4-5 দিন বাদে দেখিও একগু সাগা বাচ্চা একগু সাগি বাচ্চা আর একগু দেখিও আর গরুরে ফালমারি উঠি যায়। কোনটা করতে পারেনি কোনটা করতে পারে না, খালি ফালানিও গুণিকে ফেসবুকের মুফতি যতগু আছেন কিন্তু ফালানিও গুণ জিকইন মানুষের ফিতনার মধ্যে ফেলাইন, সমাধান দিবার কোনো ক্ষমতা নাই। এটা আমি অনেক সময় চ্যালেঞ্জ দিয়া গেছি আর দিয়া যাই আর মাতিছি মাতি আর মাতিমু হেরে জমাতর ব্যাপারে এক বেটায় আমার যা কমেন্ট করা দিছে আমারে কইছে আমি মুরতদ হয়ে গেছি গিয়া, আমারে কইছে আমি কাফির হয়ে গেছি কি। তবলিগ জমাতর উপরে কোনো ইখতিলাফ নাই, ইগু দিনের এক সুবান আনি দিনের এক ডাল, জমাত হইল দিনের এক ডাল, নমাজ দিনের এক ডাল, তফসির দিনের এক ডাল, মদরসা দিনের এক ডাল, খানকা দিনের এক ডাল, জমাতো দিনের এক ডাল, এটা সারা দিনের ডালাইন। আর গাছ হইল দিন শরীয়ত এক জিনিস ওগুর থেকে বিভিন্ন ডাল গলাইছে। ও কথা কান্তা আমি কইছি যে গুলামায় দেবন্দি হইয়া দিছইন যে মৌলানা সাত সাবর ফাও ফিসলা শুরু হয়ে গেছে কি গুমরাহির রাস্তায় এখতিয়ার করি লইছইন তানে মানিও না খাম সারা শিখ সুরার লগে যাও তাইলে 3 দিনে তরতিব, সাদ ই বক্কর লগে যাও 3 দিনের তরতিব, সুরার লগে যাও 40 দিনের তরতিব, ইবাইদি যাও 40 দিনের তরতিব, সুরার লগে যাও 6 উসুল, ইবাই যাও 6 উসুল, সুরার লগে যাও এক জিনিস না 2 জিনিস এক জিনিস। কিন্তু এক কথা ওলামায়ে দেওবন্দি হইয়া দিয়েছেন তাই দেন ফয়সল হরি হুকমে শরীয়ত রে তাই দেন দেখরা তান মাত কথা হল দেখার আগ্রহে কইছেন এনে মানা যাইতো নাই খান রাস্তা তাই অন্যকু ধরি লইছেন আর কোনটা নাই। ওই তো আমারে ও জমাতর ভাই হলে কাফির কইতরা, আরে আমি কাফির হইছি মুনি। আরে যদি তুমি তাই নত দিনদার হয়ে গেলাই আর খালি চিল্লা মারারাই মারাও বালা জিনিস, আমিও তো চিল্লাতে কিছু না করতাম কেন, আমিও তরতিব যাই আর কেনে যাইতাম না বালা জিনিস করি তো যাই আর নানি। তুই একটা জিনিসের উপরে একতলাফ আমার নাই, জিয়াউল হকর নাই, বাসকান্দির আলিমুদ্দিনের নাই, উত্তর পূর্ব ভারতের আমির সৈয়দ তৈবুর রহমানের নাই, ইউসুফ আলী সাবর নাই, ইয়াহিয়ার নাই, আমরা আর ভারতের সবথেকে বড় প্রতিষ্ঠান ভারতের নাই, এশিয়া মহাদেশের সবথেকে প্রতিষ্ঠান যেখানোর ফতোয়ারে সৌদি আরব থেকে লইয়া সব দেশে মানিয়া যায় ওখানে কই দিছে তান সম্পূর্ণ বয়ান সামনে রেখিয়া 80 ফাত্তায় ফতোয়া দিলেইছইন ইন গুমরাহির রাস্তায় এখতিয়ার করিলেইছইন এনে মানিও না জমাতর কাজ করো। আমি বাদ কোনটা হইলাম নি, আমি বাদ কোনটা হইলাম নি আমারে গাইলারায় যাও না দোবা তো যাও আমারে খেও তোমারে আমি না করছি নি জমাতো যাইতে এনে এক সারা যাও কিন্তু হেনে মানা যাইতো না এখন কইছি তুমি তার মনে হয় মানিও মনে হয় নাই ইগু তো আমার জিম্মাদারি আমি হইয়া গেছি আল্লাহর দরবারও আমি ছুটিবার লাগি কইছি ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আমার খাম হইল ভুস হইয়া দেবার দিছি মানো না মানো তোমার আমারে গাইলাও কিতার লাগি আমারে গাইলাইয়া তোমার ইমানদারি মজবুত হইতো নাই আমারে গাইলাইলে তোমার ইমানদারির মধ্যে নষ্ট হইব এক সারা আমারে গাইলাও আমারে যে গাইলাই হে আমার বন্ধু যে আমারে গাইলাই না হে আমার বন্ধু না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।